সিরিজ বোমা হামলার 18 বছর পর গ্রেফতার হলো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য তুহিন রেজা। পালিয়ে ঢাকায় এসে ভিডিও এডিটর পরিচয়ে আত্মগোপন করে সে। বৃহস্পতিবার তেজগাঁও থেকে গ্রেফতারের পর শুক্রবার তাকে র্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়। এ সময় জানানো হয় তুহিন দুটি বেসরকারি টেলিভিশনে কাজ করার পাশাপাশি জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। র্যাব জানায় 2005 সালে সিরিজ বোমা হামলার দিন ঝিনাইদহে আদালত চত্বরের আশেপাশে অবস্থান নিয়ে হামলায় সক্রিয় ভূমিকা পালন করে তুহিন। এরপর ঝিনাইদহ সদরে জঙ্গি ক্যাম্পে পালিয়ে থাকে কিছুদিন। পরে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি হলে ঢাকায় এসে যাত্রাবাড়ি, খিলগাঁও, উত্তরা, মহাখালী, তেজগাঁও সহ বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে থাকত। ঢাকায় পরপর দুটি বেসরকারি টেলিভিশনের ভিডিও এডিটর পরিচয়ের আড়ালে আত্মগোপন করেছিল সে। মহাখালীতে তার যে একটা এডিটিংয়ের একটা দোকান রয়েছে, ওই দোকান থেকে তার সেভাবে ইনকাম হতো না, হয়তোবা সে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম সে করতো। তো পরবর্তী সময় সে বিভিন্নভাবে চেষ্টা করে সে ভিডিও এডিটিংয়ের কাজ করার জন্য সে অ্যাপ্লিকেশন করে এবং সেই জায়গায় চাকরি করে, এবং সেটাকে যে সে খুব নিরাপদ মনে করেছে তা না। বেসিক্যালি সে ওখানে কিছু টাকা বেশি পেত দেখেই সে ওই জায়গায় সে চাকরি করত। র্যাব 3-এর অধিনায়ক জানান 2004 সালে জেএমবি ঝিনাইদহ সদর শাখায় সদস্য হিসেবে যোগ দেয় তুহিন। যোগদানের পর থেকে সেই লিফলেট তৈরি, লিখিত প্রচার সম্পাদনা, গোপন ও নাশকতামূলক খবরাখবর আদান প্রদান, বিভিন্ন ভিডিও এডিটিং এর মাধ্যমে তৈরিকৃত বিভ্রান্তমূলক প্রামাণ্যচিত্র দ্বারা তরুণদের পথভ্রষ্ট করত। উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 7 জন অভিযুক্ত এবং একজন এখনো পলাতক রয়েছে, তার নাম হচ্ছে মোহন। 2005 সালের 17 আগস্ট একযোগে দেশের 63 জেলায় প্রায় 500 বোমা ফাটায় জেএমবি। এই ঘটনায় সারা দেশে 149টি মামলার মধ্যে ঝিনাইদহের মামলায় 10 নম্বর আসামি তুহিন। নাদিয়া শারমিন, 71, ঢাকা।